দর্শক, বাংলা ওয়ার্ল্ড ওয়াচের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম। 28 দফা শান্তি পরিকল্পনার জবাবে কিয়েভের বিকল্প প্রস্তাব। শান্তি রক্ষায় গাজায় আমেরিকান জেনারেলের নেতৃত্বে বিশেষ বাহিনী। বুলগেরিয়ায় গণবিক্ষোভে সরকারের পতন। পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের 14 বছরের কারাদণ্ড। ডেনমার্কের চোখে ট্রাম্পের আমেরিকা নিরাপত্তা ঝুঁকি। যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তি স্থগিত, রাষ্ট্রদূতের পদত্যাগ। তাইওয়ান উপপ্রধানমন্ত্রীর গোপনে ইসরায়েল সফর। ট্রাম্পের প্রশাসন আনরোয়া এর উপর সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ভাবনা করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় খবর। অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতীক্ষিত 28 দফা শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইউক্রেন। শুধু তাই নয়, কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্ররা মিলে ওয়াশিংটনের প্রস্তাবের বিকল্প হিসেবে একটি নতুন এবং সমন্বিত ইউক্রেন শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে। কূটনৈতিক মহলে জল্পনা, নতুন এই প্রস্তাবে রাশিয়ার সাথে ভবিষ্যতে আলোচনা এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই প্রস্তাব আন্তর্জাতিক শান্তি আলোচনায় একটি নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। গাজায় স্থিতি অবস্থা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র এবার এক ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছে। গাজার শান্তিরক্ষা কার্যক্রম তদারকির জন্য 2 তারকাপ্রাপ্ত এক আমেরিকান জেনারেলকে নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র। তিনি একটি বিশেষ বাহিনীর নেতৃত্বে দিবেন, তবে এই বাহিনীতে কোনো আমেরিকান সৈন্য থাকবে না। মূলত এটি হবে স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে গঠিত একটি নিরাপত্তা কাঠামো, যার উদ্দেশ্য গাজার দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। ইউরোপের দেশ বুলগেরিয়ায় কয়েক সপ্তাহের তীব্র গণবিক্ষোভের পর সরকারের পতন হয়েছে। ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। জনরোষের মুখে প্রধানমন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এই ঘটনা বুলগেরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে কড়া রায়। রাষ্ট্রদ্রোহিতা ও সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ এনে এক সামরিক আদালত তাকে 14 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এই রায় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে একটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে তালিকাভুক্ত করেছে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির কারণে ন্যাটোর মতো ঐতিহ্যবাহী জোটগুলি দুর্বল হতে পারে, যা ডেনমার্কের জন্য পরোক্ষভাবে ঝুঁকি সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের সাথে কানাডার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্থগিত হয়ে গেছে। এই অচল অবস্থার জেরে ওয়াশিংটনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। চুক্তি নিয়ে 2 দেশের মধ্যে গভীর মতপার্থক্য তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে চাঞ্চল্য সৃষ্টি করেছে তাইওয়ান। খবর অনুযায়ী তাইওয়ানের উপপ্রধানমন্ত্রী গোপনে ইসরায়েল সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু এখনও অপ্রকাশিত, যদিও ধারণা করা হচ্ছে এটি সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে হতে পারে। হামাসের সাথে সংযোগ থাকার অভিযোগে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা আনরোয়া এর বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন। এটি কার্যকর হলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক সহায়তার বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এটাই ছিল গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াচ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।